হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি অক্সফোর্ড। তো এই মুহূর্তে আমরা গ্লস্টার স্টেশনে আছি। এটা একটা ডে ট্রিপ, আজকেই ঘুরে চলে আসবো। আমাদের যেতে মোটামুটি ট্রেনে সব মিলিয়ে মানে দুবার ট্রেন চেঞ্জ করতে হবে, সব মিলিয়ে 2 আওয়ার্স মতো লাগবে। তো তারপরে আমরা ঘুরে রাত্রিবেলা ফিরেও আসতে পারবো। তো এখানে যেটা একটা মেন সমস্যা ঘোরার, সেটা হচ্ছে ইংল্যান্ডের ওয়েদার, যেটা খুবই আনপ্রেডিক্টেবল। এই মুহূর্তে গ্লস্টারে প্রচুর বৃষ্টি পড়ছে। তো হোপফুলি অক্সফোর্ডে একটু বেটার ওয়েদার পাবো, তো সেটা নিয়ে যাওয়া। তো যতই প্ল্যান করি যাই করি, আলটিমেটলি ওয়েদার ধোকা দিয়েই দেয় যে কোনো সময়। তো লেটসি আজকের দিনটা কেমন যায়। তোমরাও থাকো। আমাদের ট্রেন এখন আছে, এখন বাজছে হচ্ছে গিয়ে 9টা, এখনও 9:15 বাজে, আর 9:46 আছে আমাদের ট্রেন। তো এই মুহূর্তে আমরা গ্লস্টার স্টেশনে সেখানে বসে আছি। তো ট্রেন আসলে তারপরে উঠে আমরা ট্রেনে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি সুইডেনে। তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে সুইডেনে নেমে আবার আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা নেমে গেছি সুইডেন স্টেশনে, আর আমরা নেক্সট ট্রেন ধরার জন্য এগোচ্ছি। আমরা নেক্সট ট্রেনে উঠে গেছি। এটা জাস্ট একটা স্টেশনে যাবো, তারপর আবার নেমে আবার চেঞ্জ আছে। আমরা নেমে গেছি, আর এই স্টেশন থেকে আমাদের ট্রেনের জায়গা একটা বাস দিয়েছে অক্সফোর্ড যাওয়ার জন্য। আমরা আপাতত বাসে উঠেছি, আমরা যাবো অক্সফোর্ডের দিকে। আমাদের কিন্তু ওই ট্রেনটা করেই ডাইরেক্ট অক্সফোর্ড স্টেশনে নামার কথা ছিল, কিন্তু বাস দিয়েছে এরা। তার কারণ হলো এই মানে অক্সফোর্ড স্টেশনে যাওয়ার আগের লাইনটাতে কিছু কাজ হচ্ছে, সেই জন্য প্রত্যেকটা যাত্রীকে ট্রেনের এখানে বাসে করে অক্সফোর্ড স্টেশনে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এইটা শুনলে একটু অদ্ভুত লাগে, তাই না? অ্যাকচুয়ালি এরকম আমরা অনেক সময় দেখেছি যে ট্রেন বন্ধ থাকলে ওরা বাসের ব্যবস্থা করে দেয়, বা আগের ট্রেন লেট থাকলে যেভাবেই হোক পরে ট্রেন ধরিয়ে দেয়, বা ওরা যেভাবে হোক বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। বাস থেকে নেমে গেছি আমরা, আমাদের একদম অক্সফোর্ড স্টেশনেই নামিয়েছে, যেখানে ট্রেনে করে নামার কথা ছিল। স্টেশন থেকে হেঁটে জাস্ট 5-6 মিনিট পরে আমরা পৌঁছে গেছি অক্সফোর্ড ক্যাসেলে। এটা হলো ক্যাসেল কাম প্রিজন। তো আগে এটা প্রিজন ছিল, এখন টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। এটা হলো প্রিজনের ভেতরটা, যেটা এখন হোটেলে কনভার্ট করে দেওয়া আছে। কি দারুণ না? কি বলবে, এটা একসময় প্রিজন ছিল, পুরো একদম রেনোভেট করে পুরো পাল্টে দিয়েছে। আর এটা হলো ওই প্রিজন হোটেলেরই একটা রুম। প্রিজনটা থেকে আমরা বেরিয়ে গেছি। আজকে এই পুরো ট্রিপটাই একটা ওয়াকিং ট্যুর হবে, মানে যতটা আমরা হাঁটতে পারবো, হেঁটে যতটুকু কভার করতে পারবো অক্সফোর্ডের, ততটাই করব, আর তোমাদেরও ভিডিও করে দেখাতে থাকবো। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি।
আমরা এখন ঢুকেছি ক্রাইস্ট চার্চ মিরোতে। ক্রাইস্ট চার্চ মিরো থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা যেটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো অক্সফোর্ড মিউজিয়াম। এখন আমরা ঢুকছি দ্য গ্র্যান্ড ক্যাফেতে লাঞ্চ করতে। এটার বিশেষত্ব এটাই হচ্ছে এটা ইংল্যান্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্যাফে। আমরা এসেছি বোটানিক গার্ডেনে, অক্সফোর্ড বোটানিক গার্ডেন। এখন আমরা এই যে গ্রিন হাউস টাইপের জায়গাটায় ঢুকেছি। এখানে যত প্ল্যান্টস আছে সমস্ত কার্নিভোরাস প্ল্যান্টস। আমরা ছোটোবেলায় পড়েছি বইতে কার্নিভোরাস প্ল্যান্ট সম্পর্কে, এই প্রথম জীবনে চোখে দেখলাম। কেমন একটা অদ্ভুত লাগছে আর কি এসে ভেতরটা। এটা হলো সেই কলসপত্রী গাছ যেটা নিয়ে আমরা পড়েছি। এখন অনির্বাণ একটা কফি শপের সামনে লাইন দিয়েছে কফি অর্ডার করার জন্য, আর আমি এখানে বসে আছি। এসে গেছে কফি আর ফ্রেশ ওয়াটার। This is Magdalen College, Magdalen University.
ডিয়ার পার্ক। প্রচুর ডিয়ার রয়েছে, বাট এদিকে নেই। জানি না ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। এর বাইরে আর ভেতরে যাওয়া যাবে না, তো এখান থেকেই আর কি যেটুকু দেখা দেখছি, জুম করে যদি দেখাতে পারি। ওইদিকেও অনেকগুলো রয়েছে। হ্যালো। তো আজকের আমাদের অক্সফোর্ডের ডে ট্রিপ শেষ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে জানিও। এখন আমরা ফিরছি হচ্ছে অক্সফোর্ড স্টেশনে, সেখান থেকে আবার রিপ্লেসমেন্ট বাসে করে ওই স্টেশনে যাব, দেন তারপর ট্রেন টু গ্লস্টার। তো জানিও তোমরা ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, টাটা।